মুহূর্তে চলেছি অমৃত পর্বে যে স্নান, পুণ্য স্নান বা শাহী স্নান, সেই শাহী স্নান করতে অমৃত যোগে ব্রহ্ম মুহূর্তে স্নান করে ফিরছি। আপনাকে প্রয়াগরাজের কুম্ভ মেলার দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে স্বাগত জানাই। ঘড়িতে সময় এখন সকাল 8:30। ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু কালকে রাত্রিরে সঙ্গম ঘাটে অনেকক্ষণ সময় কাটানোর জন্য দেরি করে ঘুম ভেঙেছে। তো এখনও পর্যন্ত সকালবেলা উঠে দেখছি রোদ্দুরের প্রচুর তেজ, বাইরে বেরোনোর মানে সেরকম কোনো অবকাশও নেই। তার সাথে যেহেতু আজ থেকেই বসন্ত পঞ্চমীর যোগ তৈরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রচুর মানুষের সমাগম ঘটে গেছে। দেখা যাক কিছুক্ষণ আর একটু রেস্ট নিয়ে টেন্টের মধ্যে আবার বেরোবো। কিন্তু একবার যদি এই সেক্টর ছেড়ে আমরা ভুল করেও বেরিয়ে যাই, পরে আর এই সেক্টরে আসতে পারবো না, কেননা প্রচুর মানুষের ভিড় তো আছেই, তার সাথে অমৃত যোগ তৈরি হয়ে গেছে। চারিদিকের জন্য ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই সমস্যার জন্য তাই আর রিস্ক নিতে চাইছি না এই 3 নম্বর সেক্টর থেকে ছেড়ে যেতে। নমস্কার, ঘড়িতে সময় এখন 11:24। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে সেক্টর 3 আর সঙ্গম রাস্তার জংশন যে পয়েন্টে, জংশন পয়েন্টে। আর এই মুহূর্তে মোটামুটি সময় আর 1 ঘন্টা পর থেকে বসন্ত পঞ্চমীর যে স্নানের মুহূর্ত, সেটা মোটামুটি শুরু হতে চলেছে আর 1 ঘন্টা পর থেকে। তো এরই মধ্যে লোকের লোকারণ্য হয়ে উঠেছে আমাদের কুম্ভমেলা এই সঙ্গম সেক্টরটা। এখান থেকে আর 50 মিটার দূরত্বে গেলেই হয়তো সেই সঙ্গম দ্বার। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে মানুষ কানায় কানায় চলে এসেছেন আজকের এই দিনে। আর সবথেকে বড় কথা হলো, যারা এই 2 দিন বা 1 দিন আগে এই সঙ্গম এরিয়ার সেক্টর 3-তে আসতে পেরেছেন, তারই মধ্যে তারাই একমাত্র এখানে প্রবেশ করার অনুমতি পাচ্ছেন। বা যারা এখনও পর্যন্ত রাস্তায় আছেন, তো তাদেরকে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে আটকে দেওয়া হচ্ছে তাদের গাড়িগুলোকে। মনে হয় না যে তারা 4 তারিখের আগে এই জায়গাতে আসতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে যে প্রচুর মানুষের পুণ্য স্নান ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে, আর প্রচুর মানুষ আসছেন স্নান করার জন্য। তবে এখানে সঙ্গে সঙ্গে প্রচারে মাইকিং করা হচ্ছে যে কোনো মতেই যেন ঘাটে না ভিড় করা হয়, আর সমস্ত মানুষদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে তারা যেন স্নান করে তাদের গন্তব্যের দিকে তাড়াতাড়ি রওনা দেয়। এই হচ্ছে আজকে 2রা ফেব্রুয়ারি। ঘড়িতে সময় এখন 11:25। সেই 11:25-এর এই অবস্থা। তো যেটা বলছিলাম, সামনের যে দুয়ারটা হচ্ছে সেটাই আর কি সঙ্গম দ্বার। তো বুঝতেই পারছেন মোটামুটি এই যে টোটাল 24টা সেক্টরে প্রয়াগরাজ জংশনটাকে ভেঙে দেওয়া হয়েছে, যার ফলে বিভিন্ন যেদিকে ভিড়টা হচ্ছে, ভিড়টাকে ডাইভার্ট করার জন্য মানুষের রাস্তাগুলোকে বিভিন্ন দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং তার ফলে যাতে একটা ভিড়ের একটা রিদেম থাকে, যে ভিড় আসছে সেই ভিড় আবার যাতে ফিরে যেতে পারে, এবং এই মানুষের যাতায়াতের রোটেশনটা যাতে চলতে থাকে, সেই জন্য প্রচুর মানুষ আসছেন আর যাচ্ছেন। সেইভাবেই সিস্টেমটাকে সম্পূর্ণ সাজানো হয়েছে। আর ওই দিকটা হচ্ছে গঙ্গা, যেদিক থেকে ঝুলাপুল দিয়ে কিছু মানুষ ওই দিক দিয়ে প্রবেশ করছেন। আর যারা প্রয়াগরাজ জংশনে নামছেন, তারা এই দিক থেকে নেমে আসছেন। প্রয়াগরাজ জংশন বা প্রয়াগরাজ চৌকিতে যারা নামছেন, তারা এই দিক থেকে আসছেন। আর যারা ঝুঁসিতে নামছেন বা গঙ্গার ওপারে নামছেন, তারা ওই যে আপনার অস্থায়ী পুল দিয়ে বা লোহার পুল দিয়ে হেঁটে এই দিকে আসছেন। সেখানে মোটামুটি 3টে আপ 3টে ডাউনের জন্য করা রয়েছে। আসতে পারে, যদি অতিরিক্ত পরিমাণে ভিড় বেড়ে যায় তাহলে সেই পুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে। দুটো জায়গার মানুষকে ডিভার্সন করে দেওয়া হচ্ছে। সেখানে তারা বাধ্য হতে পারেন ওইদিকে সেক্টর নাম্বার 19 থেকে 22-এর মধ্যে কোনো একটি গঙ্গার ঘাটে স্নান করার জন্য। তো কালকে অবধি রাস্তায় যে সমস্ত দোকানদাররা বসে তাদের ব্যবসায় বেচাকেনা করছিল, এই মুহূর্তে সবাইকেই রাস্তার দুধারে, একটাকে ওই ধারে আর বাকিগুলোকে এই ধারে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষের চলাচলে যাতে না কোনো সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য রাস্তার মাঝখানে যে সমস্ত দোকানদার বসেছিল, যে সমস্ত ব্যবসা চলছিল, সেইগুলোকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ অবিরতভাবে পুণ্য স্নানের জন্য এগিয়ে যেতে পারে আর ফেরত আসতে পারে। আর এদিকে দেখতেই পাচ্ছেন, সকাল গড়াতে না গড়াতেই ভারতীয় সেনাদের টহলদারিতে পুরো ভরে গেছে এই সঙ্গম এলাকা।
এই মুহূর্তে আমরা হাঁটছি যে সঙ্গম দ্বারের যে রাস্তা, সেই রাস্তাতে আপনাদেরকে পেছনে ভিউটা একটু দেখাবো যে রাস্তায় কতটা পরিমাণে লোকের সমাগম ঘটে গেছে অলরেডি এই মুহূর্তে। আর টেম্পারেচার এখানে এই মুহূর্তে প্রায় 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন, বেশ গরম। আর যেহেতু বহু লোকের সমাগম এখানে ঘটেছে, তাই টেম্পারেচার এখানে অনেকাংশেই বেশি। তো সেক্ষেত্রে মোটামুটি দিনের বেলাতে কোনো রকমভাবে ঠান্ডা লাগার কোনো গুঞ্জাইশই নেই। আর যাতে সামনেই যেহেতু আজকে অমৃত স্নানের প্রথম পর্ব শুরু হচ্ছে, প্লাস কালকে ভোর থেকেও যেহেতু অমৃত স্নান আছে, তাই যাতে আগের ঘটনাটার মতন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই জন্য সেই সমস্ত ঘটনা আটকাবার জন্য হেলিকপ্টারে করে বারবার টহলদারি চলছে এবং আমাদের ভারতীয় সেনাদেরকে এই ভিড় নিয়ন্ত্রণের কাজে নামানো হয়েছে। যে আপনাদেরকে দেখাই, যে দেখতে পাচ্ছেন যে ভারতীয় সেনার তরফ থেকে বিমানে করে আর কি টহলদারি চলছে, যাতে এই ভিড়েতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যারা চাইছেন হনুমানজি লেটে হয়ে হনুমানজির মন্দির দর্শন করতে, সঙ্গম ঘাট থেকে সোজা আসবেন, সোজা এসে এই বাঁ দিক ধরে বেরিয়ে যাবেন। বাঁ দিক দিয়ে বেরিয়ে গিয়ে ডান দিকটা নিলেই আপনারা পেয়ে যাবেন, এই বাঁ দিকটাই ধরে গিয়ে ডান দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন লেটে হয়ে হনুমানজির মন্দির। তো আমাদের শাস্ত্র অনুযায়ী সঙ্গম স্নানের পর হনুমান মন্দিরে দর্শন করতে হয়। আর তার সাথে আপনার সাধ্য মতন যদি পারেন তাহলে কাউকে কিছু দানও করতে পারেন। এটাই আমাদের বলা হয়েছে যে পুণ্যফল পাওয়ার জন্য এই কাজগুলো নাকি করা উচিত। আর দোকানগুলোকে মোস্ট প্রবাবলি এই ভেতরের রাস্তার দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে আর কি এতে যাতে চলাচলের যাতে কোনো সমস্যা না হয়। ঘড়িতে সময় এখন 12:35। বসন্ত পঞ্চমীর যে অমৃতযোগ প্রথম পর্বের, সেটা অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি আর অরুণদা যাচ্ছি প্রথম পর্বের বসন্ত পঞ্চমীতে স্নান করতে। দেখা যাক অমৃত পাই না জল পাই, সেটাই হচ্ছে ব্যাপার। আর অজস্র মানুষ চলেছে, এখান থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে কোনো সময় ডিভারশন বন্ধ করে দেওয়া যেতে পারে, সেই অর্থে। তো আপনারা যারা এসেছেন বা আসেননি সাবধানে আসুন। আর এই ভারতের এই পূর্ণভূমিতে অমৃতযোগে পুণ্য লাভ করার যে বাসনা থাকবে তা পূরণ করার চেষ্টা করুন। এই মুহূর্তে চলে এসেছি সঙ্গম ঘাটে, আর যোগ শুরু হতে আর মাত্র 8 মিনিট বাকি। এরই মধ্যে নাগা সন্ন্যাসীরা আসছেন স্নান করতে। আপনাদেরকে ভিউটা দেখাই করার, সেই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা দিয়েই নাগা সন্ন্যাসীরা আসবেন, এসে স্নান করবেন। কথায় আছে নাগা সন্ন্যাসীদের পর যারা স্নান করেন তারা এখান থেকে মোক্ষ লাভ করে যান। জানি না এটা কতটা সত্যি। অ্যাকচুয়ালি মানুষের কর্মফলই মানুষের পরিচয়। সেক্ষেত্রে কোনো মানুষ যদি কর্মের দিক থেকে খারাপ হয়ে থাকে, সুতরাং সে তার কর্মফল ভোগ করবেই। আর এই ভাইটাই হচ্ছে সঙ্গম ঘাট। এই সাইডটাই ছিল, সাইড নামবে এক্ষুনি সঙ্গম ঘাট, যেখানে সবাই স্নান করছে। নৌকো করে ওখানে নামাচ্ছে, যারা নৌকো করে স্নান করছে। হর মহাদেব। ঘড়িতে সময় এখন 1:21। এই মুহূর্তে আমরা অমৃতযোগে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করলাম। কি বলবো অরুণদা? বলবো বেশি কিছু বলবো না। তো আমরা অমৃত লাভের জন্য তো আসিনি, আমরা
এই যে সব মানুষ প্রতিটা স্টেটের থেকে এসছে, তারা একসাথে এই যে মানে এই মহাকুম্ভে মানে মেলা, এই মেলাতে একসাথে হয়েছে, এদের সাথে একসাথে চান করতে পেরে সত্যি আমি গর্বিত। একদম সত্যি সত্যি গর্বিত। ইউনেস্কো যে হেরিটেজ ঘোষণা করেছে আমাদের মহাকুম্ভ মেলাকে, যে ওয়ার্ল্ড লার্জেস্ট রিলিজিয়াস গ্যাদারিং হিসাবে, তো সেইটা প্রকৃত অর্থে মিনিংটা এখানে বোঝার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে কুম্ভ মেলার ত্রিবেণী সঙ্গমের পূর্ণ সঙ্গমে। পারলে একবার এসে ঘুরে যান। তো চান করে ফেরার পথে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেলাম। তো অমৃত স্নানের আগে অনেকেরই মনোবাসনা থাকে যে চান করবেন তো সঙ্গম দ্বারেই করবেন, সঙ্গম ঘাটেই করবেন। তো যাতে তো যারা সঙ্গম ঘাটে স্নান করবেন তো এই তিনটে ছবিকে লক্ষ্য করবেন, গঙ্গা, যমুনা, সরস্বতী। কেননা ভিড়কে কন্ট্রোল করার জন্য এই সঙ্গম দ্বারের গেটের নামটাকে সাময়িকভাবে বন্ধ চাপা দিয়ে দেওয়া হয়েছে কাগজ দিয়ে। অতঃপর স্নান সেরেই আমরা করে নিয়েছিলাম দুপুরের লাঞ্চ। আর এই ভেজ থালিটির দাম নিয়েছিল 100 টাকা পার প্লেট, যাতে ছিল ভাত, ডাল আর তরকারি। ঘড়িতে সময় এখন 2:55। এখন টেন্ট থেকে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে চলেছি আমরা লেট হয়ে হনুমান মন্দিরের দিকে। তো এখানকার নিয়ম অনুযায়ী ত্রিবেণী সঙ্গমে স্নান করলে ওই হনুমানের দর্শন করতে হয়, তাতে নাকি পুণ্য স্নানের পুণ্য ফলটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। ঘড়িতে সময় এখন 3:55। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লেটে হয়ে হনুমান মন্দিরের সামনে। তবে মন্দির বন্ধ থাকার জন্য বিভৎস লাইন পড়েছে, এইসবে ভিড় কিন্তু মুভিং হতে শুরু করেছে। তবে মানে বিভৎস মানুষের ভিড়, বিভৎস মানে বিভৎস। তবে কোনোরকমভাবে জানি না আজকে দর্শন করতে পারবো কি না। এই হচ্ছে জুতো ছেড়ে রাখার অসুবিধা। তো আপনারা যারা চাইছেন হনুমান মন্দির দর্শন করবেন তাদেরকে বলবো হয় রাতের দিকে করুন, না হলে সকালের দিকে করুন, কেন এই দুটো টাইমটা একটু ফাঁকা পেতে পারেন। কিন্তু বাদ বাকি এই সময়টা করে এতটাই মানে এতটাই স্নানের পর্ব মিটে যাওয়ার পর প্রচুর এখানে ভিড় পড়ে যাচ্ছে। পক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় দিতে হতে পারে লেটে হয়ে হনুমানজিকে দর্শন করার জন্য। তো হনুমান মন্দিরে অতিরিক্ত ভিড় হওয়ার জন্য এই মুহূর্তে আমরা চলে আসছি একদম ত্রিবেণী সঙ্গমে অবস্থিত মুঘলদের আমলে তৈরি হওয়া স্থাপত্য দেখতে, যেটি ফোর্ট। কিন্তু দুঃখের কথা, ভিড় বেড়ে যাওয়ার কারণে এই কিলাতে প্রবেশ করাও নিষিদ্ধ করে দিয়েছে। এখন এই মুহূর্তে প্রবেশ করা যাবে না এই কিলাতে। তো বাইরে থেকেই ছবি তুলে আমাদেরকে চলে যেতে হচ্ছে। তো মোটামুটি যা জানা যাচ্ছে বিকাল 5টাতে খুলবে এই হনুমান মন্দির। বলো, হনুমান মন্দিরে লাইন দিচ্ছ? আমি একটা বিজনেস আইডিয়া দিতে চাইছিলাম, নতুন একটা বিজনেস আইডিয়া পেয়েছি, কিন্তু সেটা আমি তন্ময় ব্লগে বলতে চাইছি না। এটাকে তন্ময়কে বলবো, তন্ময় অ্যাপ্রুভ করলে তারপরে এটা ব্লগে বলা হবে। তো মন্দির আপাতত 5টায় খুলবে আর বন্ধ হবে রাত্রি 10টায়। তো এখন যা লাইন পড়েছে, এই মুহূর্তে লাইন দিলে মোটামুটি প্রায় 5-6 ঘন্টা তো লেগে যাবেই, যা ভিড়। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি অন্যত্র। একটা মন্দিরে হদিশ পেলাম যেটার নাম হচ্ছে নাগ বাসুকি। দেখা যাক সেখানে যেতে পারি কিনা। তারপরেই আমরা চলে এলাম হনুমান মন্দিরের পাশেই থাকা শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। এখন এই মুহূর্তে চলে এসেছি প্রয়াগরাজে অবস্থিত নারায়ণ মন্দিরে। তার সাথেই বাইরে মাতা পার্বতী এবং শঙ্করজি রয়েছেন। এবারে চলে এলাম শ্রী রামানন্দাচার্য মঠে, যেখানে একই সহযোগে একত্রে বসবাস করছেন মহাদেব
এবং মাতা ভগবতী, তার সাথে রাম, লক্ষ্মণ, সীতা। ঘড়িতে সময় এখন 4:45। এই মুহূর্তে চলে এসেছি আদিশঙ্কর বিমান যে মন্দির, সেই মন্দিরে। 4টি তলা বিশিষ্ট এই মন্দিরের উপরিভাগ থেকে সম্পূর্ণ প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমকে সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে। এক কথা এটাকে ড্রোন ভিউয়ের তকমাও দিতে পারেন। এই মন্দিরের প্রথম তলায় আছে মাতা ভগবতীর মন্দির, দ্বিতীয় তলায় আছে তিরুপতি বালাজির মন্দির। সামনের ওইখানটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এটা এসেছে গঙ্গা, এই এসছে যমুনা, আর ওইখানে মিলেছে ত্রিবেণী সঙ্গম। একদম উপরিভাগে রাখা হয়েছে মহাদেব। শঙ্করাচার্য মন্দির দেখে আবারও চলে এলাম লেটে হুয়ে হনুমান মন্দিরে হনুমানজিকে দর্শনের জন্য। ঘড়িতে এখন 5:44। আমরা চলেছি লেটে হুয়ে হনুমানজি দর্শন করতে। তার আগে এই প্রয়াগরাজে ঘুরে আমরা বেশ কয়েকটি মন্দির দর্শন করলাম, যেগুলি বেশ পুরানো। না, এই মুহূর্তে লাইন অনেকাংশে এগিয়ে গেছে মন্দিরের দিকে। ঘড়িতে সময় এখন 6:42। তো হনুমান মন্দির দর্শন করে আমরা কিছু জলের বোতল কেনাকাটা করলাম, করে আবারও ফিরে যাচ্ছি আমাদের ট্রেনতে। তো এখন এই মুহূর্তে যে সমস্ত রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়েছে, আর যে সমস্ত দোকান হাট বাজার বসেছিল বা মেলা প্রাঙ্গণে যে সমস্ত দোকানিরা দোকান লাগিয়েছিল সবাইকে তুলে দেওয়া হয়েছে, কেননা কালকে 3 তারিখ, আর যেহেতু আজকে ভোর রাত থেকেই সবাই যে 3 তারিখের 3-3 ফেব্রুয়ারি যে শাহী স্নানে যাবে, সেটার জন্য সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমস্ত দিক চারিদিকে একদম ব্লক করে দোকান ফোকান বন্ধ করে দেওয়া হয়েছে, রাস্তাঘাট পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে পুণ্যার্থীদের জন্য। তার ঘড়িতে সময় এখন 7:25। তো এই মুহূর্তে আমাদের বেনি মাধব ছেলের ফুল পঞ্জিকা অনুযায়ী আরও একটি অমৃত স্নানের তিথি শুরু হয়েছে, যেটা 7টা 1 থেকে 8টা 49 অবধি চলছে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি সঙ্গমে। যদি সেরকম সুযোগ হয় তাহলে অমৃত স্নানের আমরা আবার লাভ ওঠাতে পারবো। এই হচ্ছে সঙ্গম এরিয়ার আজকেকার ভিউ। মোটামুটি চারিদিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে সঙ্গম এরিয়াতে, যাতে না কেউ প্রবেশ করতে পারে। কালকে যাতে 29 তারিখের মতন অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেইটা এড়ানোর জন্যই এই চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছে। এবং মাঝরাত থেকেই সাধু সন্ত এবং আখড়ার যে সমস্ত মহাপুরুষেরা আছেন তারা আসতে শুরু করবেন পুণ্য স্নানের জন্য। সেই জন্য এই চত্বর যাতে ফাঁকা রাখা হয়, সেই জন্য সর্বাগ্রে সমস্ত দিক থেকেই ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। তো জানি না কি মহাদেব কপালে লিখেছে, জানি না কিসের জন্য বারবার ছুটে আসছি বারবার। তবে আমার একটু বলা ভুল হয়েছিল, দুপুরবেলা যেটা আমরা স্নান করেছিলাম ওটা মহেন্দ্র যোগ ছিল, মানে মহেন্দ্রক্ষণ ছিল। এখন সন্ধ্যাবেলা 7টা 1 থেকে যেটা 8টা 47 পর্যন্ত আছে, সেই অমৃত যোগে এখন আবার সেই জীবনের অভিজ্ঞতার অমৃত লাভের আশায় আবার কুম্ভ স্নান করলাম, সবার মঙ্গল কামনায়, সবার পরিবারের মঙ্গল কামনায়, সকল বিশ্ববাসীর মঙ্গল কামনায়। তো আজ জানি না নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলছি, সত্যি মানে
এই অভিজ্ঞতা না বোঝাতে গেলে কোনো ভাষা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, কিছু আসছে না, জাস্ট ভালো নয়। ঘড়িতে সময় এখন 9:16। এই মুহূর্তে আবারও আমরা বেরিয়েছি রাত্রিবেলার খাবার খেতে এই সেক্টর সিতে। দেখা যাক, আজকে আর যেহেতু সকাল সকাল উঠতে হবে সেই জন্য একটু হালকা খাওয়া দাওয়ার খাওয়ারও চিন্তা আছে, যেহেতু আবার স্নান করেছি সন্ধ্যেবেলা, তাই একটু টেন্টের মধ্যে রেস্ট নিয়ে নিচ্ছিলাম। এবারে বেরিয়ে একটু চাপা হালকা খাবার খেয়ে একটু আশপাশটা ঘুরবো, ঘুরে যদি কিছু দেখা বাকি থেকে থাকে সেগুলো দেখবো, দেখে আবার টেন্টে ফিরে যাবো, গিয়ে রেস্ট নেবো। কেননা ভোর উঠে 3 তারিখের যে শাহী স্নান, সেই শাহী স্নানটা দেওয়ার চেষ্টা করব। এবার সেই শাহী স্নান দিয়ে আমরা সোজা সেই টেন্ট ছেড়ে বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে, কেননা কালকেও বেশ কয়েক কোটি লোক হওয়ার সম্ভাবনা আছে। আর সেই সম্ভাবনার জন্য চারিদিকে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। আর দেখছেন এই সেক্টর 3টাও মোটামুটি এই মুহূর্তে চারিদিক থেকে যেহেতু লোক আসছে, কিন্তু বেশ কয়েকটি দিক থেকে ব্লকেজ করে দেওয়ার জন্য সবাই আসতে পারছে না। আজকে রাতে হালকা খাবার হিসেবে সুইট কর্ন দিয়েই আমাদের রাতের ডিনার করে নেব। প্রসাদ, কিছু পুজোর জিনিসপত্র সব কিনেছি। তো ঘড়িতে সময় এখন 10:55। তো এই মুহূর্তে চলে এসেছি আবারও বড় রাস্তার ধারে। এখনও পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারছি যে প্রচুর মানুষ এখন আবার পুণ্য স্নানের জন্য, বসন্ত পঞ্চমীর জন্য যাচ্ছে। তো আমরাও উপরের দিকে রওনা দেব। এখন সময় যেতে 11টা আছে। তো আজকে প্রচুর ছোটাছুটি হয়েছে, ক্লান্তি প্রচুর, তাই এখন টেন্টে গিয়ে একটু রেস্ট নেবো। আবার আমরা ভোর থাকতে বেরোবো, আবার সঙ্গমের দিকে যাব। দেখা যাক তখনকার পরিস্থিতি কীরকম হয়, আর সেই সময়ের কোনো ভিডিওগ্রাফি করতে পারা যাবে কি না, তো সেই বিষয়ে আপনাদেরকে এখন কোনো কিছু বলতে পারছি না। ঘড়িতে সময় এখন 3:56। আর ভিড় অনেকটাই কন্ট্রোলে রয়েছে। আর এই মুহূর্তে নাগা বাবারা যাচ্ছেন আমাদের পবিত্র ত্রিবেণী স্নানে। সাধুসন্তদের যাওয়ার রাস্তাকে দুদিক দিয়ে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের সেখানে প্রবেশ না ঘটে থাকে। আর তাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের ভারতীয় সেনারা। প্রথমে স্নানে যাবেন নাগা সন্ন্যাসীরা, দ্বিতীয়তে যাবেন বিভিন্ন আখড়ার সাধুসন্তরা, তারপরে যাবেন মঠের সাধুসন্তরা। এই পর্যায়ক্রমে চলতে থাকবে অমৃত স্নান। এদিকে ত্রিবেণী সঙ্গমে শুরু হয়ে গেছে বসন্ত পঞ্চমীর দ্বিতীয় অমৃত স্নান। এর কিছুক্ষণের মধ্যেই এই চত্বরটা সম্পূর্ণ জনসমাগমে ভরে যাবে। এখনো পর্যন্ত যেহেতু সবেমাত্র সাধুদের এই স্নান শুরু হয়েছে, তাই এই পাবলিকের জন্য এই জায়গাটিকে এখনও নিয়ন্ত্রণে রাখা হয়েছে, যাতে সাধুদের এই সঙ্গম স্নানে কোনো না বিঘ্ন ঘটতে পারে। আর আমরাও এর মধ্যে চেষ্টা করছি সঙ্গম স্নানে গিয়ে এই বসন্ত পঞ্চমীর অমৃত স্নানটা সম্পূর্ণ করে ফেলার।
শুরু হয়ে গেছে নাগা সাধুদের অমৃত স্নান যাত্রা। আর আপনাদেরকে বলে রাখি, এই স্নানের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। প্রথমে সুযোগ পান নাগা সাধুরা, তারপরে পান বিভিন্ন আখড়ার সাধুরা, আর এবার তারপরে সুযোগ পান বিভিন্ন মঠের সাধু সন্তরা। এই তিনটে পর্যায়ে সাধু সন্তদের স্নান হয়ে গেলেই তারপরে সাধারণ মানুষ এবং অন্যরা এই অমৃত স্নান করার অধিকার পান। এই হচ্ছে ব্যাপার। আর এখনও পর্যন্ত প্রচুর মানুষের, সাধু সন্তরা যাওয়ার পর প্রচুর মানুষের ভিড় অলরেডি হয়ে গেছে। তো এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে যে ভিড় সব টোটালটাই নিয়ন্ত্রণে। এখন অবধি কোনো রকম বাজে ঘটনা শোনা যায়নি এবং আশাও করছি না যাতে এই বিখ্যাত মেলাকে নিয়ে কোনো বাজে ঘটনা শোনা যায়। দ্বিতীয় পর্যায়ে চলেছেন বিভিন্ন আখড়ার সাধু সন্তরা সঙ্গম স্নানের উদ্দেশ্যে। নমস্কার, ঘড়িতে সময় এখন 4:45। আমরা এই মুহূর্তে চলেছি অমৃত পর্বে যে স্নান, পুণ্য স্নান বা শাহী স্নান, সেই শাহী স্নান করতে। তো একদিকে যাচ্ছেন সাধু সন্তরা আর একদিকে চলছে সাধারণ মানুষ, আর সাধারণ মানুষের সাথে চলেছি আমি। তবে যেটা আগেও বলেছিলাম যে প্রথমে নাগা বাবা, তারপরে আখড়া, তারপরে বিভিন্ন মঠের সাধু সন্তরা স্নান করলে তবেই সাধারণ মানুষ ওই ত্রিবেণী সঙ্গমে স্নান করার অধিকার পাবেন। তাই প্রচুর ভিড়ে মানুষের সাথে গা ভাসিয়ে আমরাও চলেছি এই শাহী স্নান করতে, এই অমৃত স্নান করতে। তবে এই অমৃত স্নানের সঠিক সময় আসছে আজকে 6:47 মধ্যে করতে হবে সম্পূর্ণ। এই হচ্ছে 3 তারিখ ভোরের সঙ্গম দ্বার। এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গঙ্গা যমুনার মিলন কেন্দ্র ত্রিবেণী সঙ্গম, যেখানে একসঙ্গে সাধু সন্ত ও সাধারণ মানুষ স্নান করছেন। তো ঘড়িতে সময় এখন প্রায় 6টা। তো অমৃত যোগে ব্রহ্ম মুহূর্তে স্নান করে ফিরছি আমরা, যে ঘাটে নাগা সাধু থেকে সন্তরা স্নান করছিলেন, একদম তার পাশের ঘাট, যেটা 86 নম্বর পোল। তো সেখানেই আমরা স্নান করেছি। চেষ্টা করেছি যে এই অমৃত যোগে পুণ্য লাভ করার জন্য। প্রচুর মানে দারুণ ব্যবস্থাপনা, সত্যি দারুণ ব্যবস্থাপনা, মানে কোনো কিছু কথা হবে না। মানে যারা যেভাবে চাইছেন যে একই যোগে একই সহযোগে সাধুদের সাথে স্নান করবেন, সবটাই তাদের মনোবাসনা পূর্ণ করা হবে। তো ভাই सक्सेसफुल अरुणदा होमगार्ड के जवान लगे हुए हैं, मेला को चलाते रहिए। सक्सेसफुल जो शरणार्थी स्नान कर चुके हैं उसको चलाते रहे, बताते रहे कि आप लोग स्नान कर लिए हैं, स्नान करिए। काम हो रहा है ना, ये जो बैरी कटी के पास बल्लियों का सहारा लेके आप लोग खड़े हैं, हमको चलिए आगे बढ़िए आप लोग। একই দিকে সাধারণ মানুষ করে চলেছেন অমৃত স্নান, অন্যদিকে সেই একই জায়গায় ত্রিবেণী সঙ্গমে করছেন সাধু সন্তরা অমৃত স্নান। এই একইভাবে একই সময় একই ব্রহ্ম মুহূর্তে উভয়ই স্নান করার সুযোগ পেয়েছেন এই বসন্ত পঞ্চমীর অমৃত স্নানে। সত্যি এই দৃশ্য মানে ভগবান দর্শন স্বরূপ। এই যে সমস্ত সাধু সন্তদের যে স্নান যাত্রা, সেই স্নান যাত্রা দর্শন করা, যারা শোভাযাত্রা করে এগিয়ে চলেছেন ত্রিবেণী সঙ্গমে স্নানের উদ্দেশ্যে। তো ঘড়িতে সময় এখন 7:48। ট্রেনটে এসে মোটামুটি সমস্ত রকমের লাগেজ প্যাকিং করে নিয়েছি। তো আমাদের গ্রুপের সৌম্যদা এখনও যায়নি স্নান করতে, তো সে স্নান করে ফিরলেই আমরা এখান থেকে
থেকে প্রস্থান করব। তবে যাওয়ার আগে মেলাটা আবারও কিছু জায়গায় ঘুরবো, কিছু আখড়া ঘুরবো। তো যেখানে সাধু সন্তরা আছেন সেই জায়গাগুলো ঘুরে যাওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন এই মুহূর্তে আরও একটি সন্তদের দল এগিয়ে আসছে বসন্ত পঞ্চমীতে পুণ্য স্নানের জন্য, অমৃত স্নানের জন্য। তো এই মুহূর্তে প্রথমে তাদের আছে ঘোড় পুলিশ বা মাউন্টেন পুলিশ, যারা ঘোড়ায় সাওয়ার থাকে, আর তাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসছে আমাদের জওয়ানরা। নাগারা চলে গেছে, নাগারা ভোরবেলা সূর্য ওঠার আগে। এগুলো আখড়ার লোক যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি সেক্টর 3 থেকে আমাদের গন্তব্যের পথে। তো ঘড়িতে সময় এখন 11টা বেজে 15 মিনিট। হনুমান গলি থেকে পেরিয়ে এসে ভিড় যেদিকে যাচ্ছে, বা লেটওয়ে হনুমান মন্দির থেকে চলে এসে ভিড় যেদিকে যাচ্ছে সেদিকেই পড়ছে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন, প্রয়াগরাজ জংশন এবং প্রয়াগরাজ রামবাগ স্টেশন। এই সবগুলি স্টেশনই 5 থেকে 12 কিলোমিটার রেডিয়াসের মধ্যে অবস্থিত। মোটামুটি সঙ্গম এরিয়া থেকে প্রায় 3 কিলোমিটার দূরেই আছে রিলায়েন্স কোম্পানি দ্বারা আয়োজিত ভান্ডারার পরিষেবা সেন্টার। প্রয়াগরাজ স্টেশনে যাওয়ার আগেই পড়বে উত্তর মধ্য রেলের আয়োজিত একটি অস্থায়ী রেলের টিকিট কাউন্টার। আপনারা স্টেশনের পরিবর্তে এখান থেকেও আপনাদের বাড়ি ফেরার টিকিট কাটতে পারবেন। ঘড়িতে সময় এখন 1:42। এই মুহূর্তে আছি ছেউকি প্রয়াগরাজে। এখান থেকে স্টেশন মাত্র 50 মিটার দূরে। তো প্রয়াগরাজ থেকে বেরোবার পর অস্থায়ী রেল টিকিট কাউন্টারতে টিকিট কেটে নিয়েছি। সেখান থেকে চলে এলাম বাইকে করে, যেখানকার কিছু লোকাল ছেলেরা বাইকে করে আমাদের পৌঁছে দিল ছেউকিতে। তো এখন এই মুহূর্তে চলে এসেছি ছেউকি রেলওয়ে স্টেশনে। তো স্টেশনে ঢুকতে গিয়ে যেটা দেখলাম, যাদের চালু টিকিট তাদের একদিক দিয়ে স্টেশনে এন্ট্রি করানো হচ্ছে, যাদের কনফার্ম টিকিট তাদের আলাদাভাবে এন্ট্রি করানো হচ্ছে। তো কেন করানো হচ্ছে সেটা বুঝতে পারলাম না, দেখা যাক লিখছি। তাদেরকে বলে রাখি যে উত্তর মধ্য রেলে যে সাময়িক টিকিট কাউন্টারটা যেটা হয়েছে সেটা হয়েছে রিলায়েন্স গ্রুপের তরফ থেকে, যেখানে প্রয়াগরাজে ভান্ডারা চলছে সেই জায়গাতেই ওখানে চলছে, মানে সেই জায়গাটার পাশেই আর কি ওই উত্তর মধ্য রেলের তরফ থেকে অস্থায়ী টিকিট কাউন্টার করা হয়েছে। এই মুহূর্তে আমরা প্রবেশ করতে চলেছি প্রয়াগরাজ ছেউকি স্টেশনে। সেখান থেকেই ব্রেক জার্নি করে আমরা পৌঁছাবো হাওড়াতে। এর প্রধান এবং অন্যতম কারণ হলো আমাদের টিকিট কনফার্ম না হওয়া। তো ঘড়িতে এখন 2:45। তো আমাদের যেহেতু ফেরার টিকিট কনফার্ম হয়নি, তো সেহেতু আমরা কাটা সার্ভিস করে ফেরার চেষ্টা করছি। প্রথমে চলে এসেছি প্রয়াগরাজ ছেউকি স্টেশনে। সেখান থেকে আমরা পাটনার যে মেমু প্যাসেঞ্জার চলছে সেটা করে যাব দীনদয়াল উপাধ্যায়, আর সেখান থেকে আমরা ট্রেন চেঞ্জ করে অন্য কোনো সুপারফাস্ট এক্সপ্রেসে ট্রাভেল করে হাওড়া পৌঁছাবো। এই ছিল পাটনার মেমু প্যাসেঞ্জার লোকমান্য তিলকের জেনারেল কামরার অন্দরের অবস্থা। ঘড়িতে সময় এখন 7:14। তো আমরা দীনদয়াল উপাধ্যায় থেকে এক্সপ্রেসে করে উঠে পড়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কোনোরকমভাবে দাঁড়িয়ে যেতে হবে, যেহেতু 2-3টে ট্রেন ক্যান্সেল। যেমন
আমার নেতাজি এক্সপ্রেসগুলো আজকে ক্যান্সেল আছে, যার জন্য সমস্ত ট্রেনের প্যাসেঞ্জার ছড়িয়ে ছিটিয়ে যে ট্রেন পাচ্ছে সেই ট্রেনে উঠে পড়ছে হাওড়া যাওয়ার জন্য। বাজে রকম একটা পরিস্থিতি, ট্রেন ক্যান্সেল মানে তোমরা ভাবতে পারছো যে কতটা পরিস্থিতি মানে শোচনীয় হয়ে উঠছে। তাই না হচ্ছে আজকে দিনটা সারা কিন্তু কিছু করাই হয়নি, তারপরে চাও খাওয়া হয়নি, তিনি জাস্ট ট্রেন থেকে নেমে চেঞ্জ করে ট্রেনে উঠে পড়েছি। শিখিয়ে থেকে মনে হচ্ছে কুম্ভ থেকে বাড়ি যেতে। যেহেতু টিটি না আসায় আমরা স্লিপার কামরাতে দাঁড়িয়েই এক প্রকার সারা রাত ট্রাভেল করে হাওড়া পৌঁছেছি, কিন্তু এটা করা কখনোই উচিত নয়। নির্বিঘ্নে ভালোভাবে ঘুরতে গেলে যাতায়াতটা অবশ্যই ভালো হতে হবে। সেক্ষেত্রে ট্রেন যদি না পান তাহলে যানবাহনের ওপর অবশ্যই আস্থা রাখতে পারেন। ঘড়িতে সময় এখন 8:55, ট্রেন নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা লেটেই হাওড়া এসে পৌঁছালো। তো আমরা দীনদয়াল উপাধ্যায় থেকে ডাউন এক্সপ্রেস পেয়ে গিয়েছিলাম, সেইটা করেই আমরা চলে এলাম হাওড়াতে, যা নির্ধারিত সময় 2 ঘন্টা লেটে এলো। তো হাওড়াতে আমাদের গন্তব্য শেষ হচ্ছে, কিন্তু বিদায় জানাবার আগে মনে করলাম শম্ভুকে, মনটা কিন্তু রেখে এলাম 2025-এর মহাকুম্ভতে। হর হর মহাদেব।